ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে আমরা এখন ৮০টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের একটু টাফ মনে হতে পারে, কারণ ইউপিএসসিতে যে প্রশ্নগুলো এসেছিল প্রথমত আমরা সেই প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। তারপর ডাব্লিউবিসিএস মেন্স এবং ডাব্লিউবিসিএস প্রিলিতে যেসব প্রশ্নসমূহ এসেছিল তো সেই সব প্রশ্নসমূহ নিয়ে আমরা আলোচনা করব। তো এই প্রশ্নগুলি তোমাদের ডাব্লিউবিসিএস এবং এসএলএসটি তাছাড়া যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা ক্ষেত্রে অনেক উপযোগী হবে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন 1941 খ্রিস্টাব্দে। 1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আইএনএ স্থাপন করেছিলেন রাসবিহারী বসু। জওহরলাল নেহরু সম্পর্কে নিচের বক্তব্যগুলি বিবেচনা করুন। 1947 সালে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। 1947 সালে জওহরলাল নেহরু কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন না। তিনি গণপরিষদের সভাপতিত্ব করেন। তিনি গণপরিষদে সভাপতিত্ব করেননি, অর্থাৎ উপরোক্ত কোনোটি সঠিক নয়। ক্যাবিনেট মিশন সম্পর্কে নিচের বক্তব্যটি সঠিক নয় কোনটি? যে বক্তব্যটি সঠিক নয় সেটি হলো পাকিস্তান প্রস্তাব মেনে নেওয়া। ক্যাবিনেট মিশন বসেছিল 1946 সালে। ভারতের স্বাধীনতার সময় মহাত্মা গান্ধী কংগ্রেসের কোনো সদস্য ছিলেন না, অর্থাৎ মহাত্মা গান্ধী কংগ্রেসের কোনো সদস্য পদে ছিলেন না। এই প্রশ্নটি ইউপিএসসি 1998-তে এসেছিল। নিম্নে উল্লেখিত ঘটনাগুলিকে সঠিক ক্রমানুসারে সাজাও। তো তোমরা এই সিকোয়েন্স ওয়াইজ পড়ে রাখবে যে আগস্ট অফার হয়েছিল 1940 সালে, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালে 18 ফেব্রুয়ারি। সুভাষচন্দ্র বসু জাতীয়তাবাদী নেতা, অর্থাৎ জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসু জার্মান ও ব্রিটেনের মধ্যে সংগঠিত যুদ্ধকে দৈব প্রেরিত সুযোগ বলে দেখেছিলেন, যাকে ভারতীয়রা নিজেদের সুবিধার্থে ব্যবহার করতে পারত। নিম্নে বর্ণিত কংগ্রেসের কোন নেতা ক্যাবিনেট মিশন পরিকল্পনার পুরোপুরি পক্ষে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ক্যাবিনেট মিশন পরিকল্পনার পুরোপুরি পক্ষে ছিলেন। এই প্রশ্নটি ইউপিএসসি 1999-এ এসেছিল। তোমরা এই প্রশ্নগুলি বারবার রিপিট করে দেখে নিতে পারো যাতে তোমাদের এগুলো ঠোঁটস্থ হয়ে যায়। ভারত বিভাগের সময় যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি পদে ছিলেন তিনি হলেন জে.বি. কৃপালনী। এই প্রশ্নটা ইউপিএসসি 2002-এ এসেছিল। 1935 সালের আইন অনুসারে পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের মন্ত্রিসভা গঠন করতে পারেনি। তেভাগা আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল জমির মালিকদের শস্যের উৎপাদনের উপর লাভ্যাংশের হার 50% থেকে কমিয়ে 1/3 করা। মহাত্মা গান্ধী বলেছিলেন, কংগ্রেস যদি দেশ বিভাগ করতে ইচ্ছুক হয় তবে হবে আমাদের মৃতদেহের উপর। অর্থাৎ মহাত্মা গান্ধী বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমাদের মৃতদেহের উপর, অর্থাৎ মৃতদেহের উপর দিয়ে দেশ বিভাগ হতে পারে। নিম্নলিখিত কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? ক্যাপ্টেন মোহন সিং সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না। কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন 1942 এবং সিমলা বৈঠকে মধ্যস্থতা করেন? আবুল কালাম আজাদ ক্রিপস মিশন 1942 এবং সিমলা বৈঠকে মধ্যস্থতা করেন। ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালনী। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আইএনএ জাপান দেশের পরাজয়ের পর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন। মতিলাল নেহরুর রিপোর্টে প্রথম ফেডারেশন অফ স্টেট অর্থাৎ যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়। কার সভাপতিত্বে 1938 খ্রিস্টাব্দের ন্যাশনাল প্ল্যানিং কমিশন প্রথম গঠিত হয়? জওহরলাল নেহরুর সভাপতিত্বে 1938 খ্রিস্টাব্দের ন্যাশনাল প্ল্যানিং কমিশন প্রথম গঠিত হয়। 1942 খ্রিস্টাব্দে তমলুকে স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল। ঐক্যবদ্ধ স্বাধীন বাংলার প্রচারক ছিলেন না শ্যামপ্রসাদ মুখার্জি। ভারত কবে ব্রিটিশ শাসন থেকে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল? ভারত 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ব্রিটিশ শাসন থেকে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল। সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সাইগল ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। গণপরিষদ বা সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। মুসলিম লীগ
অন্তর্বর্তী সরকারে যোগদান করে 1946 অক্টোবরে। কে ডাক দিয়েছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে? মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন গঠন করেন সুভাষচন্দ্র বসু। সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্তির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। ভারতের স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। নৌবিদ্রোহ সংগঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি। সিঙ্গাপুরে আজাদিন ফৌজ প্রথম গঠিত হয়েছিল। 1941 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল। রাসবিহারী বসুর অধিনায়কত্বে 1942 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয়েছিল। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় নিযুক্ত হন লর্ড লিনলিথগো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদিন সরকারের অধীনে প্রথম ভারতীয় ভূখণ্ড হিসাবে স্বাধীনতা লাভ করে শহীদ ও স্বরাজ দ্বীপ। নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো তোমরা মনে রাখবে যে ক্যাবিনেট মিশনে কে কে সদস্য ছিল। ক্যাবিনেট মিশনের সদস্য ছিল স্যার স্টাফোর্ড ক্রিপস, প্যাথিক লরেন্স আর এভি আলেকজান্ডার। সঠিক উত্তরটা যদি পড়ে রাখেন তো ভুল উত্তর যেটা আছে সেটা তবে নিচে থেকেই ফাইন্ড আউট করতে পারবেন। তো তোমরা সঠিক উত্তরটা পড়ে রাখবে। স্টাফোর্ড ক্রিপস লেবার পার্টির সদস্য ছিলেন। ভারত বিভাগের সময় দেশীয় রাজ্যসমূহের সংখ্যা ছিল 562টি। এখানে মূলত অপশানটা ভুল দেওয়া আছে। দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 565টি, যার মধ্যে ভারতের অন্তর্ভুক্ত ছিল 552টি। অপশান ভুল দেওয়া আছে এটাতে। মুসলিম লীগ কবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে? মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দে 26 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে। কবে আজাদিন ফৌজ গঠিত হয়েছিল? আজাদিন ফৌজ গঠিত হয়েছিল 1 সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে। আইএনএ বিচার সভায় প্রতিপক্ষের উকিল ছিলেন জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর সুপ্রু। অর্থাৎ উপরোক্ত সবগুলি ছিলেন আইএনএর সদস্য, কিন্তু সবচেয়ে বেশি অবদান ছিল ভুলাভাই দেশাই এর। কার আগমনের উপলক্ষে গান্ধীজি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক উক্তিটি করেছিলেন? ক্রিপস মিশন আগমনকে গান্ধীজি এ পোস্ট ডেটস চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে উল্লেখ করেছেন। ক্রিপস মিশনের আগমনকে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা ছিলেন রাসবিহারী বসু। 1942 খ্রিস্টাব্দে 15 জুন এটি গঠিত হয়। কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? 1940 খ্রিস্টাব্দে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আবুল কালাম আজাদ 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন এবং সিমলা কনফারেন্সে লর্ড ওয়াভেলের সঙ্গে মধ্যস্থতা করেছিলেন। কে ভারতের জাতীয় পতাকার নকশা করেছিল, যেটি 1947 খ্রিস্টাব্দে 21 জুলাই গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? বদিরুদ্দিন তায়েবজি করেছিল, কিন্তু প্রাথমিকভাবে পেঙ্গুলি ভেঙ্কইয়ার নাম থাকলেও চক্রটা তৈরি করেছিল বদিরুদ্দিন তৈয়াবজি। 1945 খ্রিস্টাব্দে জুন জুলাই মাসে যখন লর্ড ওয়াভেল সিমলা সম্মেলন আহ্বান করেছিলেন তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এই প্রশ্নটা WBCS মেন্স 2016-তে এসেছিল। 1946 খ্রিস্টাব্দে মার্চ থেকে জুনে আগত 3 সদস্যের মন্ত্রী মিশনের নেতৃত্ব দেন লর্ড প্যাথিক লরেন্স। নিম্নলিখিত কোন ব্যক্তি বা সংস্থা ভারত ছাড়ো আন্দোলন সমর্থন করেননি? ভারত ছাড়ো আন্দোলন সমর্থন করেননি মুসলিম লীগ, হিন্দু মহাসভা আর BR আম্বেদকর। অর্থাৎ উপরোক্ত কেউই ভারত ছাড়ো আন্দোলনের সমর্থন করেননি। গুপ্ত সমিতি অভিনব ভারত প্রতিষ্ঠা করেন গণেশ সভারকার। ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি ছিলেন JB কৃপালনী। ত্রিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টিবা সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন। জওহরলাল নেহরু বলেছিলেন, দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লিভস। দ্য মুসলিম ওয়ার ফুলস টু আস্ক ফর সেফগার্ড অ্যান্ড দ্য হিন্দুস ওয়ার গ্রেট ফুলস
ফর রিফিউজ দ্যাম উক্তিটি আবুল কালাম আজাদের। নিম্নলিখিত ঘটনাগুলি কালানুক্রম অনুসারে সাজাও। তো উত্তরটি বইয়ে ভুল দেওয়া ছিল, তোমরা প্রত্যেকেই কারেকশন করে নেবে। আর তোমরা সিকোয়েন্স ওয়াইজ পড়বে, যেমন আগস্ট অফার হয়েছিল 1940 খ্রিস্টাব্দে, লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে, খেদা সত্যাগ্রহ হয়েছিল 1918 সালে। তো সিকোয়েন্স ওয়াইজ পড়লে তোমাদের কোনো কিছু ভুল হবে না। বইটিতে উত্তরটা ভুল ছিল, আর তোমরা যদি সিকোয়েন্স ওয়াইজ পড়ো তো কী কী উত্তর ভুল থাকবে তোমরা সেটা নিজেই ফাইন্ড আউট করতে পারবে। লর্ড মাউন্টব্যাটেন আব্দুল গফ্ফর খানকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে এই মন্তব্য করেছিলেন সৈফুদ্দিন কিতলু। 1940 এর জানুয়ারিতে গান্ধীজি CF অ্যান্ড্রুজকে যে চিঠি লেখেন, তিনি সুভাষচন্দ্র বসুকে উদ্দেশ্য করে বলেন যে তিনি আমার পুত্র কিন্তু পরিবারের নষ্ট ছেলে। এই প্রশ্নটা WBCS মেন্সে এসেছিল 2016-তে। এটা অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে সুভাষচন্দ্র বসুকে বলেছিল গান্ধীজি আমার পুত্র কিন্তু পরিবারের নষ্ট ছেলে। কোন পরিকল্পনা বা সূত্রের ভিত্তিতে 1944 খ্রিস্টাব্দে এপ্রিলে গান্ধীজি জিন্নার সঙ্গে আলোচনার প্রস্তাব করেন, যা জিন্না প্রত্যাখ্যান করেন? রাজাজি সূত্র বা পরিকল্পনার ভিত্তিতে 1944 খ্রিস্টাব্দে এপ্রিলে গান্ধীজি জিন্নার সঙ্গে আলোচনার প্রস্তাব করেন, যা জিন্না প্রত্যাখ্যান করেন। প্রশ্নটা WBCS মেন্সে এসেছিল 2016-তে। 1946 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড ওয়াভেল ক্ষমতা হস্তান্তরের ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব দিয়েছিলেন। কোন ঘটনার ব্যর্থতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল ভারত ছাড়ো আন্দোলনের সূচনা? ক্রিপস মিশন ঘটনার ব্যর্থতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল ভারত ছাড়ো আন্দোলনের সূচনা। WBCS মেন্স 2018-তে এসেছিল। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ডেপ থেকে পড়বে আর বারবার করে প্রশ্নটা পড়ে নেবে। মহাত্মা গান্ধীর দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো ইন্ডিয়ান অপিনিয়ন। ভাইসরয় লর্ড লিনলিথগো 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন, বলেন বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেভিলিয়ন সিন্স 1857। মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন, কেননা এই মিশনে পাকিস্তান গঠনের বিষয়টিকে মেনে নেওয়া হয়, অর্থাৎ এই প্ল্যানে পাকিস্তান গঠনের বিষয়টিকে মেনে নেওয়া হয় মাউন্টব্যাটেন পরিকল্পনায়। করেঙ্গে ইয়া মরেঙ্গে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। 1946 খ্রিস্টাব্দে মন্ত্রী মিশনের নেতৃত্ব দিয়েছিলেন স্যার প্যাথিক লরেন্স। গান্ধীজি ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন 1942 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভাইসরয় ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় লর্ড লিনলিথগো ভাইসরয় ছিলেন। সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। রাসবিহারী বসু জাপান দেশ থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনী ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দান করেছিলেন লক্ষ্মী সেহগাল। 1943 সালটি বিখ্যাত হওয়ার কারণ ছিল 1943 সালে আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি করেছিল সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।